তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি, যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে নন আদার দ্যান আমাদের টিনা। আমাদের চীনাকে নিয়ে কথা বলতে এসেছি। চীনার কালকে তোমরা একটা ভিডিও দেখেছো, তার থাম্বনেল দেখেছো, এবং যেইখানে সেই থাম্বনেলে তার বক্তব্য ছিল যে আমার মৃত্যুতে অনেকেই আমার মৃত্যুতে খুশি হবে, এইরকম একটা থাম্বনেল দিয়েছে যে আমার মৃত্যুতে অনেকেই খুশি হবে বা আমার মৃত্যু হচ্ছে না বলে অনেকেই দুঃখ প্রকাশ করছে আর কি, এইরকম ব্যাপারটা। তো সেইখানে দাঁড়িয়ে ওর এই থাম্বনেলটা আমি দেখেছি এবং দেখে আমার যেটা মনে হয়েছে সেটাই আজকে ভিডিওতে বলতে এসেছি। মৃত্যু কখনো একটি মেয়ে ছোট্ট থেকে, আমরা যেরকম চীনাকে দেখেছি, চীনা কিন্তু তার পরিবারে অত্যন্ত আদরের, মানে ওর বাবা কত টাকা ইনকাম করে আমি জানি না, কিন্তু ওর বাপের বাড়িতে ওকে দেখে আর কি যেটুকু বোঝা যায় যে ওর বাবা, ওর মা, ওর দাদা, এদের মধ্যে যে আন্তরিকতা এবং বন্ডিং সেটা দেখে বোঝা যায় ও কিন্তু খুব আদরে মানুষ একটা মেয়ে, এবং বাবার খুব মানে ভালোবাসা আর বাবার সঙ্গে বন্ডিংটা খুব সুন্দর। ওর ভিডিও দেখলে বোঝা যায় যে বাবার সঙ্গে বন্ডিংটা ওর খুব ভালো, এবং একটা মেয়ের সঙ্গে বাবার বন্ডিং কিন্তু খুবই ভালো থাকে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে একটা অন্যায় করেছে এবং সেই অন্যায়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছে, বুলিংয়ের শিকার হচ্ছে, এবং যেখানে তাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ওর ভিউয়ার্সরা, মানে যারা ওকে নেগেটিভ ওয়েতে দেখে, তারা গিয়ে ওকে মরার মানে আর কি সাজেশন দিচ্ছে যে মর, তোর মতন মেয়ে বেঁচে থাকার কোনো উপায় নেই। আমাদের 63 তো দায়িত্ব নিয়ে ভিডিওতে বলছিল যে আর কদিন পরে তুই মরবি, মানে তোকে মারতে হবে না কারো, তুই নিজেই এমন পরিস্থিতি ক্রিয়েট হবে যে নিজে গিয়েই মরবি আর কি, তুই তোর মতন মেয়ের মরাই ভালো, এরকম ব্যাপার। তারপরেই বলছে আমি মৃত্যু কারো কামনা করি না, কিন্তু বোঝাতে চাইছি যে তোর মতন মেয়ের বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো। তো দেখুন, আমরা অন্যের কি বলবো সন্তানের মৃত্যু কামনা করতে বেশ ভালোই বাসি। অনেক মানুষ এমন আছে নিজের ঘরে কুলাঙ্গার সন্তান দেখে অন্য ঘরের কুলাঙ্গার, মানে অন্যের ঘরের সন্তান কুলাঙ্গার না কুলাঙ্গার নেই বিশ্লেষণ করতে বেশি ভালোবাসে। অন্যের ঘরের সন্তান বিপদে পড়লে বেশি খুশি হয়, অন্যের ঘরের সন্তান মৃত্যুবরণ করতে গেলে বেশি আনন্দিত হয় যে ওই মায়ের কোলটা খালি হচ্ছে। যারা অমানুষের বাচ্চা তাদের কথা বলছি, যেমন তার মধ্যে আমাদের 63ও পড়ে, আজকে একটা মেয়ে অন্যায় করেছে, বারবার সে স্বীকার করেছে সে অন্যায় করেছে, সে একটা স্বামী থাকাকালীন সে কি করেছে আর একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে, এবং 5 বছর বিবাহিত সম্পর্ক থাকার পরেও, তার ছোট্ট একটা সন্তান থাকার পরেও, তার দৈহিক চাহিদা মেটানোর জন্য সে অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। এটা ওর নেগেটিভ যারা ভিডিও করে ওকে নিয়ে তাদের বক্তব্য। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হাতে গোনা কিছু মানুষ বোঝার চেষ্টা করেছি যে একটা 24 বছরের মেয়ে কি কারণের জন্য, কি পরিস্থিতিতে তার অতটুকু বাচ্চাকে রেখে ঘর ছেড়ে বাইরে বেরোতে বাধ্য হলো। বর্তমানে চীনার মতন এইরকম ঘটনা যে ঘটে না তা না। আপনারা যদি ভালো করে আমাদের এই বাবলিদির ভিডিওগুলো দেখেন, যতগুলো ঘটনা বাবলিদি যেই ঘটনাগুলোকে মানে আর কি উদ্ঘাটন করেছেন, সত্য উদ্ঘাটন করেছেন এবং পরিবারগুলোকে ঠিক করেছেন, এখানে বহু একটা মেয়ে মাত্র এই দুধ খায়, বাচ্চাটা দুধ খায়, 3 মাসেরও বাচ্চা না, সেই বাচ্চা রেখে অন্য একজনের সঙ্গে পরকীয়া করে বউটি বেরিয়ে এসছে, এবং সেই স্বামীরই সিঁদুর পড়ছে, স্বামীর শাখাপলা পড়ে গিয়ে অন্য পুরুষ নিয়ে সংসার করছে অন্য জায়গায়। সেই পুরুষটিও একটা বিবাহিত মহিলাকে বাড়িতে ঢুকিয়ে দিব্যি তার বাড়িতে তার মা বাবা সবাই ওই মেয়েকে মেনে নিয়ে সংসার করছে, অথচ স্বামীর সঙ্গে ডিভোর্স হয়নি। এই ঘটনাটা যদি আপনারা দেখতে চান, ওর নাম কি বাবলিদির ইসেতে চলে যাবেন, ফেসবুক পেজে চলে যাবেন, গেলে এই ঘটনাটা দেখতে পাবেন যে এই রকম একটা ঘটনা আর কি ওই ঘটিয়েছে। এবার সেই জায়গায় চীনা যে ঘটনাটা ঘটিয়েছিল, চীনা কিন্তু কারোর সঙ্গে শুয়ে এসে স্বামীর সঙ্গে সংসার করেছে এরকম কিন্তু হয়নি। চীনা
মেসেজের মাধ্যমে একজনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছে, মানে সম্পর্কে আর কি প্রেম ভালোবাসার গল্পে চ্যাটিংয়ের মাধ্যমে করেছে এবং কিছু সেক্স চ্যাট করেছে, এবং সেইটাকে নিয়ে আজকে পুরো ওয়াইটি তার ওপরে ক্ষিপ্ত হয়ে গেছে। হওয়াটাই স্বাভাবিক, আমি বলছি না হওয়াটা অস্বাভাবিক, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এটাও বোঝার দরকার আছে যে মেয়েটা কোন পরিস্থিতিতে, মেয়েটার কি এমন পরিস্থিতি ছিল যে মেয়েটা এইরকম করতে বাধ্য হয়েছে। দিনের পর দিন দেখেছি তার হাজব্যান্ডের উদাসীনতা, এবং সে তার স্বামী তাকে সময় দিত না। ইভেন সে যে এত টাকা ওয়াইটি থেকে ইনকাম করতো, সেইখান থেকে এক পয়সা নিজের মতন খরচা করার অধিকার তার ছিল না। তার রান্নাঘরেও তার কোনো কিছু চলতো না, তার শাশুড়ি মা যেটা ঠিক করতো সেটাই করা হতো। তার স্বামীর সঙ্গে সে সময় কাটাতে ঠিকঠাক পারতো না, সেখানেও তার শাশুড়ি মাটি স্বামী স্ত্রী দুইজনের মাঝখানে ঢুকে থাকতো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা 24 বছরের মেয়ের মানে এরকম ধরনের ভুল হলে হতেই পারে, কিন্তু সেই ভুলটা যখন সে স্বীকার করেছে, সে বারবার ক্ষমা চেয়েছে, তার স্বামীর কাছে ক্ষমা চেয়েছে, ওর নাম কি বলে সালিশি সবাই ক্ষমা চেয়েছে, তার মা জামাইয়ের পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তারপরেও তাকে ক্ষমা করা হয়নি, তারপরেও তাকে প্ল্যান করে মারার চেষ্টা করা হয়েছে, এবং তাকে যাতে সে এই বাড়িতে এমনভাবে ডোমেস্টিক ভায়োলেন্সের তাকে স্বীকার করা হয়েছে যাতে সে এই বাড়িতে থাকতেই না পারে, এবং যথারীতি সে তার প্রাণ বাঁচানোর জন্য বেরিয়ে গেছে। কিন্তু আজকের ডেটে সেই মেয়েটি বাইরে বেরিয়ে এসে যেই সময় বাড়ির লোকরা তাকে রাস্তায় বের করে দিয়েছে, বাড়ির লোকরাও তাকে মেনে নেয়নি, তার ভাইয়ের বিয়ের সময়, দাদার বিয়ের সময় সে বাড়িতে থাকতে পারেনি, আমরা সবাই দেখেছি। সেখানেও দাঁড়িয়ে চীনা কিন্তু প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফাইট করে গেছে, একটা বাড়ির জন্য কিন্তু ওর মুখে এই ধরনের কথা শোনা যায়নি। কিন্তু আজকের ডেটে কেন চীনা এই ধরনের কথা বলছে? তবে কি চীনার মানে কোনো না কোনো জায়গা থেকে, কোনো না কোনো সম্পর্ক থেকে, একটা সম্পর্ক থেকে তো প্রচণ্ড পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে আমরা জানি, যেখানে তার বিবাহিত সম্পর্ক, এবং সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে সে ফাইট করছে এবং আরেকজনের ভরসায় সে ফাইট করছে। সেই জায়গা থেকেও কি তবে তার মধ্যে কোনো রকম আঘাতপ্রাপ্ত হয়েছে? তার যদি হয়ে থাকে, আমি বলবো তোকে এই জায়গায় একবার নয়, 100 বার নয়, 1000 বার চিন্তা করা দরকার। তুই একবার ভুল করেছিস, একবার জনসাধারণ তোর ভুলকে ক্ষমা করে তোকে ক্ষমা ঘেন্না করে এখানে দাঁড় করিয়েছে, দ্বিতীয়বার ভুল করলে কিন্তু তোকে কেউ রেয়াত করবে না। সেই দিন কিন্তু তোর পরিস্থিতি না ঘরকা না ঘাটকা থাকবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে আমি বলবো 100 বার নয়, 1000 বার তোর চিন্তা করা উচিত সেকেন্ড সম্পর্কে যাওয়ার আগে, এবং সেই সম্পর্ককে একেবারে শিলমোহর বসানোর আগে তোর থমকে দাঁড়িয়ে চতুর্দিক ভাবা উচিত। আমি যেটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি, ঠিক করছি না ভুল করছি, ঠিক করছি না ভুল করছি। আমার যতদূর তোর এই যে সেকেন্ড সম্পর্ক নিয়ে, এই যে ওর নাম কি বলে টুদীপ্তকে নিয়ে যে সম্পর্কটা তোর হয়েছে, আমি সেই সম্পর্কে একেবারেই খুশি না, এবং সেই সম্পর্ককে আমার মতে যদি বলিস যে তুই সেই সম্পর্কটায় ঢোক, আমি একেবারেই চাই না। এর থেকে আমার মনে হয় তোর আরও 5 বছর টাইম নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে, নিজের পায়ের মাটি শক্ত করে আঁকড়ে ধরে, তারপরে গিয়ে তোর এমন না যে এখন 40-42 বছর হয়ে গেছে তোকে এক্ষুনি তড়িঘড়ি আরেকটা বিয়ে করে আরেকটা সম্পর্কে জড়াতে হবে না। তোর কাছে এখনো অনেক সময় আছে, তুই চিন্তা কর, ঠান্ডা মাথায় ভাব, এই সম্পর্কটা থেকে আগে বেরিয়ে অন্তত 5-6 বছর হাতে নিয়ে চিন্তা ভাবনা করে সেকেন্ড ডিসিশনটা তোর নেওয়া উচিত আমার মনে হয়। এখন সবথেকে বেশি দরকার তোর ছেলেকে নিয়ে এসে তোর কাছে রাখা এবং তোর নিজের পায়ের তলার মাটি শক্ত করা, তোর মাথার একটা আশ্রয় তৈরি করা। বিশ্বাস কর, আমাদের সমাজে বহু মেয়েরা এরকম রয়েছে স্বামী দ্বারা অত্যাচারিত হয়, কিন্তু তারা মুখ ফুটে বলতে পারে না তারা স্বামী দ্বারা অত্যাচারিত। তাদের স্বামীরা দিনের পর দিন তাদের চোখের সামনে পরকীয়া করছে, অন্য মহিলা নিয়ে ফুর্তি করে যাচ্ছে, বেলেল্লাপনা করে যাচ্ছে, কিন্তু তারা শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয় বলে তারা তাদের শ্বশুর বাড়ির থেকে বেরোতে পারে না সন্তানকে নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে তোর মাথার উপরে শেল্টার রয়েছে, তোর বাবা মার আশ্রয়, যেটা তোর বাবা
বাবা মা তোকে এখনো পর্যন্ত দিয়েছে, তুই সেখানে দাঁড়িয়ে ফাইট করতে পারছিস। এবং তার থেকে বড় হচ্ছে সোশ্যাল মিডিয়ার মানুষরা তোকে কিন্তু সাপোর্ট করছে, সেখানে দাঁড়িয়ে তুই কিন্তু লাখ লাখ ভিউজের মাধ্যমে একটা মোটা টাকা ইনকাম করছিস, যেটা কিন্তু অনেক মেয়েরাই পারে না, বেরিয়ে আসতে চেষ্টা করে, কিন্তু যেহেতু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, যেহেতু তার বাপের বাড়ি স্ট্রং নয়, যেহেতু তার মাথার উপরে বাবা মার আশ্রয় নেই, বাবা মার ছাদ নেই, সেই জন্য সেই সব মেয়েরা শ্বশুর বাড়িতে অপমানিত লাঞ্ছিত হয়ে দিনের পর দিন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণার মতো যন্ত্রণা ভোগ করে তারা বেঁচে থাকে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে তুই আজকে যেই জায়গা থেকে বেরিয়ে এসছিস, বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে এস্টাবলিশড হয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করছিস, সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো মনের স্থিতি করিস না যে যেই জায়গায় মৃত্যুকে তোকে বরণ করতে হয় বা ভিউয়ার্সরা তোকে ওই ঘটনাটা ঘটাতে একেবারে সাহায্য করে বলবে। বহু ভিউয়ার্স এরকম আছে যারা তোকে এই ধরনের নোংরা কথা বলবে। ইগনোর করতে জানতে হবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছিস ভাই, সোশ্যাল মিডিয়ায় একটা ভালো কথা কেউ বললে 10টা নোংরা কথা বলে। আমরা তোকে প্রতিবাদ করছি বলে, তোর হয়ে প্রতিবাদ করছি বলে দিনরাত্রি আমাদেরকে শুনতে হয়। আমাদের রেড লাইট এরিয়ায় জন্ম ভাই, আমাদের রেড লাইট এরিয়ার মাসি, আমরা পরকিয়া করি মানে আমরাও পরকিয়াকে সমর্থন করি, মানে আমরাও পরকিয়া করি, যেখানে বারবার বলেছি আমরা পরকিয়াকে সমর্থন করি না। আজকের ডেটে তোদের মতন মেয়েরা যারা ধর স্বামীর থেকে শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে বেরিয়ে এসছিস, তাদের কাছে তুই কিন্তু একটা মিশাল কায়েম কর যে তোকে দেখে আরো 5টা মেয়ে যাতে নিজের পায়ে দাঁড়ানোর জোরটা মনে পায়, নিজের পায়ে দাঁড়ানোর জোরটা পায়, যাতে নিজের পায়ে দাঁড়াতে হয় এবং দাঁড়াতে গেলে কি কি করতে হয় সেটা যেন তারা বোঝে এবং তারাও যেন। কিন্তু ভুল ডিসিশন, একটা ডিসিশন তোর জীবনে ভুল হয়েছে, সেই ডিসিশন থেকে বেরিয়ে আসার পরে আবার চটজলদি কিন্তু আরেকটা ডিসিশন, হঠকারী ডিসিশন নেওয়াটা ঠিক না। কালকে দিদির একটা ভিডিও দেখলাম, আমাদের জাস্টের ভিডিও, এবং জাস্ট যেটাতে বলছে যে হঠকারী সিদ্ধান্ত, চীনার হঠকারী সিদ্ধান্ত ওর জীবনের সব থেকে বড় ক্ষতি ডেকে এনেছে। অবশ্যই এটা আমিও মানি। তোর হঠকারী সিদ্ধান্ত যদি না থাকতো, আজকে অনেক মেয়েরা, তুই জানিস না কত মেয়েরা কত রকমের অত্যাচার সহ্য করে শ্বশুর বাড়িতে আছে, একবেলা খাওয়ার পায় না, জানিস? একটা বেলা খাওয়ার ঠিক করে শ্বশুর বাড়িতে পায় না, যে কি খাবে সেইটুকু পর্যন্ত তারা একবেলা না খেয়ে দিনের পর দিন হয়তো একবেলা খেয়ে শ্বশুর বাড়িতে থাকে। বহু মেয়ে এরকম আছে, চোখে দেখেছি এমন মেয়েদের ঘটনা দেখেছি চোখে, যে এরকমভাবেও তারা সংসার জীবন পালন করছে। কিন্তু বাইরে যখন বেরোবে তাদেরকে দেখলে বুঝতেই পারবি না, জানতেই পারবি না, ভাবতেই পারবি না যে এই মানুষটা এইভাবে অত্যাচারিত হচ্ছে, দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, বছরের পর বছর, 20 বছর 25 বছর ধরে এইভাবে অত্যাচারিত হয়ে শ্বশুর বাড়িতে কাটাচ্ছে। কেন? তাদের মাথার ওপরে তাদের বাবা মার ছাদ নেই, তাদের মাথার ওপরে স্ট্রং হয়ে দাঁড়ানোর কেউ নেই, এবং সব থেকে দুর্বল জায়গা সেটা হচ্ছে তারা নিজেরা স্বাবলম্বী নয়। সেই জায়গায় তাদের ওটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। সেখানে তোর বাচ্চা ছোট ছিল, তোর স্বামী তোর ওপরে অত্যাচার করছে, এইরকম একটা ঘটনা ঘটে গেছে, সেখানে তুই আরও কয়েকদিন এইরকম করছিল, সেটাকে দাঁতে দাঁত চেপে কামড় দিয়ে থেকে তোর সন্তানের মুখের দিকে তাকিয়ে চেষ্টা করতিস, অন্তত 1 বছর চেষ্টা করতিস, 1 বছর চেষ্টা করে দেখতিস যে এই ঘটনাটা ঠিকঠাক হয়ে যায় কিনা, দরকার হলে ওই বাড়িতে থেকে দর্শকদের কাছে বলতিস যে ভিউয়ার্স, আমি থাকতে চাইছি, আমি এই বাড়িতে থাকতে চাইছি, আমার স্বামী আমাকে রাখতে চাইছে না, তোমরা কিছু ব্যবস্থা করো, তোমরা ওকে বোঝাও, আমি একটা ভুল করে ফেলেছি, আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি, বলতে পারতিস। তাতে কি হতো জানিস বাবু? তাতে অন্তত আর কিছু হোক না হোক তোর বাচ্চাটার ভবিষ্যৎটা, বাচ্চাটার জীবনটা নষ্ট হতো না। বাচ্চাটা আজকে সুস্থভাবে মা এবং বাবা দুজনকেই পেত। ওই বাচ্চাটাকে ভাবতো যে এই বাচ্চাটা বলতে পারে না তার মায়ের দরকার কি দরকার না, বলতে পারে না যে তার মায়ের কোল সে খুঁজছে না, কিন্তু বড্ড যন্ত্রণা হয় তোর বাচ্চাটাকে দেখলে বড় যন্ত্রণা হয়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে অত কিছুর বিরুদ্ধে যখন ফাইট করছিস, নিজের বাচ্চাকে ছেড়ে যখন এই 6-7 মাস রয়েছিস, সেখানে মানুষের কথায় মৃত্যুর মতন একটা সিদ্ধান্ত বা এই ধরনের একটা থাম্বনেল অন্তত তুই দিতে পারিস না।
কারণ আমরা মনে করি তুই প্রচণ্ড স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে, এবং যেখানে এত নোংরা কথা শোনার পরেও আজকের ডেটে দাঁড়িয়েও তুই ব্লগিং করছিস, সেই জায়গায় দাঁড়িয়ে তুই এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের কথা বলতে পারিস না যে আমার মৃত্যুতে অনেকেই খুশি। আর মানুষের কি আছে? মানুষকে খুশি করার জন্য তুই বাঁচবি নিজের জন্য, নিজের জন্য। আজকে নিজের পায়ে যদি তুই দাঁড়িয়ে সমাজে একটা জায়গা করতে পারিস, সমাজে একটা সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিস, নিজের সন্তানকে নিজের কাছে এনে মানুষ করে সেইভাবে দাঁড় করাতে পারিস, এবং নিজেও যদি সেইভাবে স্ট্রং হয়ে ওয়াইটি ছাড়াও তুই অন্য কোনো ইনকাম সোর্স বের করে ইনকাম করতে পারিস, এই মানুষরাই তোর কমেন্ট বক্সে গিয়ে বাবা বাবা সত্যি ধন্য চীনা, তোমার মতন মেয়েকে যত দেখি তত অবাক হই বলতে পারি। তবে এই যে সিদ্ধান্ত যেটা তুই নিচ্ছিস, সেই সিদ্ধান্তটাতে আমি খুশি না ব্যক্তিগতভাবে। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আরও অন্তত 4-5 বছর তোর এই চিন্তাটাকে, এই ছেলেটার সঙ্গেও যদি তুই থাকবে মনে করিস, তাহলে সেইখানেও তোর সময় নেওয়া দরকার। এত হঠকারী সিদ্ধান্ত, যেটা জাস্টও বলেছে হঠকারী সিদ্ধান্ত, সেটা একদমই নেওয়া উচিত না। যেখানে তোর জীবনে একটা ঘটনা এরকম ঘটে গেছে, সেখানে আবার একটা ঘটনা ঘটা বা আরেকটা ভুল সিদ্ধান্ত নেওয়াটা এত তাড়াতাড়ি কখনোই উচিত না। যে কোনো সম্পর্ক স্থাপন করতে গেলে বেশ কিছু সময় দেওয়া দরকার। যতক্ষণ সেই সম্পর্কে ঘাত প্রতিঘাত স্বার্থ না আসবে, ততক্ষণ সেই মানুষটা কতটা জেনুইন, কতটা অনেস্ট তুই বুঝতে পারবি না। যতক্ষণ সেই মানুষটা স্বার্থে ঘা লাগার পরেও যদি দেখিস সে তোর জন্য ত্যাগ স্বীকার করতে রাজি আছে, তোর পাশে ঢাল হয়ে দাঁড়াতে রাজি আছে, তাহলে জানবি সেই সম্পর্ক খাঁটি সম্পর্ক। যতক্ষণ এক ছাদের তলায় একসাথে সহবাস না কোনো মানুষের সাথে করা যায়, তত দিন পর্যন্ত সেই মানুষকে চেনা যায় না। এটা কঠিন বাস্তব। তাতে 20 বছর 25 বছরও যদি তুই বাইরে থেকে তার সঙ্গে অনেক সম্পর্কে কিন্তু অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যখন যায় না, তখন কিন্তু বোঝা যায় যে এই মানুষটা অনেস্ট না এই মানুষটা ডিসঅনেস্ট, না এই মানুষটা আমাকে ব্যবহার করতে এসছে, না এই মানুষটা সুবিধাবাদী, এই মানুষটা কি লোভী, পুরোটাই কিন্তু বোঝা যায়। আমি আশা করি তুইও নিশ্চয়ই বুঝতে পারবি, কিন্তু তোর বয়সটা অল্প। সেখানে দাঁড়িয়ে এত তাড়াতাড়ি এত একটা আরেকটা সিদ্ধান্ত নেওয়াটা আমার মতে ঠিক না। একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে বেরিয়ে এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তাহলে সেই ক্ষেত্রে না তখন দেখবি এরকম মনে হবে যে আমার এই সিদ্ধান্তটা আমার মৃত্যুতে কারো কিছু আসে যায় না। মৃত্যু কোনোদিনও কারো সলিউশন হতে পারে না। কোনো সম্পর্কের সলিউশন মৃত্যু হতে পারে না। সমাজের লোকরা ক্ষিপ্ত হয়ে অনেক সময় বলে তুই মরিস না কেন। আজকে দেখ পিপালের বাড়িতে যে এই যে মেয়েটি, বাচ্চা একটা মেয়ে, এই মেয়েটিকে কিন্তু একদিন এই সমাজ বলেছিল তুই মর করেছিল। আজকে কিন্তু সেই মেয়েটারই ভেতরের মানুষটাকে যখন দেখেছে, তারাও কিন্তু কোথাও না কোথাও ওই মেয়েটাকে সম্মান করতে বাধ্য হচ্ছে, যে ওইটুকু মেয়ের তার মনে এতটা ত্যাগ স্বীকার করার মতন সাহস রয়েছে, এতটা ত্যাগ স্বীকার করার ক্ষমতা রয়েছে, তার নিজের ভালোবাসার মানুষকে আরেকজনের হাতে তুলে দেওয়ার মতন গাটস রয়েছে, যেটা থাকে না সবার। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, চিন্তা কর, ভাবনা কর, সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দরকার হলে সময় নে। হঠকারী সিদ্ধান্ত একদম নয়। আর এই ধরনের থাম্বনেল তুই একদম কখনো দিবি না। এতে কি হয়, তুই নিজে দুর্বল হয়ে পড়বি, এবং মানুষ যাদেরকে তুই সিম্প্যাথি দেখাতে চাইছিস তারা তোকে জুতাবে এবং তোর খিল্লি নেবে। ওয়াইটিতে সিম্প্যাথি দেখানো মানে নিজের খিল্লি ওড়ানো, এটা তোকে মনে রাখতে হবে। রাখি বন্ধুরা, আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থাকো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।